কক্সবাজারে বিজিবির নতুন ব্যাটালিয়ন ও ইউনিটের উদ্বোধন হচ্ছে আজ। সে বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার আতাউর কাউসার। সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি যেই বাহিনীটি সীমান্তে বিশেষভাবে নজরদারিতে থাকেন এবং নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন বিধায় আমরা সীমান্তের ভেতরের মানুষ নিরাপদে আজকে শান্তিতে বসবাস করতে পারছি। সেই বাহিনীটির তাদের যে কাজ সেই কাজ আরও জোরালোভাবে করার জন্য নতুন একটি ব্যাটালিয়ন আজ উদ্বোধন হতে যাচ্ছে। সেটি হচ্ছে বিজিবির 64 ব্যাটালিয়ন। এটি উখিয়ায় মূলত কাজ করবে। আপনারা জানেন যে মায়ানমার সীমান্তটি অত্যন্ত স্পর্শকাতর একটি সীমান্ত। বিগত বেশ কয়েক বছর ধরে মায়ানমার সীমান্ত নানান কারণে উত্তপ্ত হয়ে আছে এবং মিয়ানমারের ভেতরে যেই অস্থিতিশীলতা চলছে তার প্রভাব মাঝে মাঝে কিন্তু বাংলাদেশে এসেও পড়ে। তো এই যে মাঝে মাঝে এসে পড়ে এবং সেই প্রভাব যাতে যতটুকু সম্ভব কম থাকে সে কারণে কিন্তু অত্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বিজিবি এবং সেই কাজ যাতে আরও জোরালোভাবে করা যায় সে কারণে বিশেষ নজরদারি দিতে নতুন এই ব্যাটালিয়নটির আজ উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে। এবং বিজিবির যে নিয়ম যে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ব্যাটালিয়নটি যাত্রা শুরু করবে। এবং আজকে শুধুমাত্র যে বিজিবির 64 ব্যাটালিয়নের উদ্বোধন হচ্ছে তা কিন্তু নয়। আপনারা জানেন মিলিটারি পুলিশের মতো বিজিবিরও একটি নতুন ব্যাটালিয়ন আজ উদ্বোধন হতে যাচ্ছে। সেটি হচ্ছে বিজিবির গার্ড পুলিশ ব্যাটালিয়ন। এবং এছাড়া বিজিবির স্টেশন সদর দপ্তর যেটি রয়েছে ঢাকায়, সেই স্টেশন সদর দপ্তরেরও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে পতাকা উত্তোলনের মাধ্যমে। এছাড়া এতদিন ধরে বিজিবির একটি জিনিসে তাদের কমতি ছিল, সেটি হচ্ছে একটি ডগ ইউনিট, সেটি ডগ স্কোয়াড বিজিবির ছিল না। সেই ডগ স্কোয়াডটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। এটিকে তারা বলছেন K9 ইউনিট। এবং শুধুমাত্র ডগ ইউনিট উদ্বোধন না, এটা যাতে আরও পেশাদারিত্বের সাথে যাতে কাজ করা যায় সে কারণে একটি ট্রেনিং সেন্টারেরও আজ উদ্বোধন করা হবে। তো সব মিলিয়ে আজ এই পতাকা উত্তোলনে মোট 2টি ব্যাটালিয়ন এবং একটি ইউনিট এবং একটি সদর দপ্তর উদ্বোধন করা হবে। তো এটি আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঢাকা থেকে কক্সবাজারে এসেছেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। তো এই উদ্বোধনের মাধ্যমে আসলে বিজিবি 64 উখিয়া যে ব্যাটালিয়নটি উদ্বোধন হবে তা কিন্তু আরও নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করবে কক্সবাজার পুরো রিজিয়নটিকে, এমনটি আশা করছেন সংশ্লিষ্ট সবাই। তো এই ছিল আজ যে উদ্বোধন অনুষ্ঠান, সেই উদ্বোধন অনুষ্ঠানের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।